যে ৮ রশিদ যে পীর ফরিদপুরের ইনার যে সোহারা সুরত এখন যিনি আছেন এই যে ফয়সাল, এর দাঁড়িয়ে নেই, গোপন নেই, নমো। আপনি বলেন তো এই লোকটাকে পীরের কোন চিহ্ন ওর ভেতরে আছে? এই যে নামাজ পড়ায় হচ্ছে আব্দুল বারী সাহেব কারবালা মসজিদে, ফজরের নামাজ পড়তে গিয়ে যদি দেখে যে উনি একেবারে সফা দাড়ি কেটে নম হয়ে গেছে, মুসল্লি ডাকতে বলবে, হুজুর কি কে আপনি? আমি আপনাদের আব্দুল বারী, দাড়ি কই? দাড়ি নেই তাতে কি হয়েছে? আপনার পেছনে নামাজ পড়বো না কেন? তোমারও তো দাড়ি নেই। মুসল্লি বলবে, হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, ইমাম হওয়া যায় না, এটা বলবে না? বগুড়া জেলার ভেতরে কারবালা নামে একটা মসজিদ আছে শুনলাম, এই মসজিদের ইমাম হওয়ার জন্য যদি দাড়ি কেটে এত বড় একজন আলেম যাওয়ার পর ওনারে নামাজ পড়তে আপনি না দিতে চান, ওনার পেছনে যদি আপনার নামাজ না হয় মনে করেন, তাহলে দাড়ি কেটে যে লোকটা বিশ্ব দাবি করছে, আমি নিচে নামলাম না। এই যে টিকছে না কোরআনের তাফসীর করতে গেলে, এতদিন ওরা ওইটাকে ইবাদত ইসলাম মনে করে চালাচ্ছে। কোরআনের কথা না বুঝে, ওর যোগ্যতা নেই বোঝার, না বুঝে মন খারাপ করে। এই কয়েকদিন আগে কুষ্টিয়ার সাবেক এক চেয়ারম্যান যেমন মন খারাপ করে বক্তাকে মারতে যাচ্ছিল, কথা বলছে না কেন? ও যদি কোরআনের কথা বুঝতো, স্টেজে আলেমকে অপমান করতে পারতো। আলেম তো ওর বাবার কথা বলে না, কোরআনের আয়াত তেলাওয়াত করে তাফসীরের নাম বলে তো ওয়াজ করছিল। তার মানে এই ধরনের মানুষ এখন দেশে আছে যারা বক্তব্য না বুঝে মন খারাপ করতে পারে। এখানে নেই, এখানে আছে। হারজনের দ্বিতীয় ব্যাখ্যা কি? মুফাসসির বলেন, হে নবী, আপনি যখন কোরআন মানুষের সামনে বলতে যাবেন, আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে ওই এলাকার মানুষেরা পালন করে আসছে, অথচ ওগুলো ইসলাম না। আপনি যখন কোরআনের তাফসীর করবেন তখন ওইগুলো টিকবে না। কি কোরআনের সঠিক কথা বলতে গেলে ওইগুলো টিকবে না, কারণ তাফসীর মানে উলঙ্গ করা, ঢাকনা দিয়ে ঢাকা আছে, ঢাকনা তুলে ফেলা, আবরণ খোলা, স্পষ্ট করা। আপনি যখন স্পষ্ট করে দেবেন যারা ঢাকনা দিয়ে ঢেকে আছে, এই মানুষগুলো তো সহ্য হবে না। আপনি দেখবেন দিনের বেলায় 3টি প্রাণী আছে, এরা বের হয় না, রাতের অন্ধকার যত ছেয়ে যায় তখন ওরা বের হয়। পেঁচা, বাদুড়, আসামসিকা, এরা দেখবেন দিনের আলোতে আসে না, রাত যত গভীর হয় অন্ধকার হয়ে যায় তখন বের হয়। বের হয়ে স্থির থাকে, মানুষের কলা নষ্ট করে, পানের বরজ নষ্ট করে, ফসল নষ্ট করে। কথা বলেন না? দিনের আলো, সূর্যের আলো এদের ভালো লাগে না, এই জন্য রাতের অন্ধকার এরা বেছে নিয়েছে। ওদের নাম ওরকম, পেঁচা, বাদুড়, সামসিকা। এই পৃথিবীতে যারা আল্লাহর দ্বীনের আলো, কোরআনের আলো, ইসলামের আলো সহ্য করতে পারে না, তখন জুলুমের অন্ধকারের পথ বেছে নেয়, শিরিকের অন্ধকারের পথ বেছে নেয়, কুফরের অন্ধকারের পথ, বেদাতের অন্ধকারের পথ বেছে নেয়। এই মানুষগুলো বেছে নিয়ে ঠিক থাকে না, তখন মানুষের ক্ষতি করে। পেঁচা, বাদুড়, সামসিকা যেমন মানুষের ফসল নষ্ট করে, ওরা তখন মানুষের ঈমান নষ্ট করে। আর এই আবরণগুলো কোরআনে কারীমের তাফসীর হলে তখন খুলে যায়। কথা বলছেন না? আমি আজকে আব্দুল বারী ভাইয়ের বাড়িতে ছিলাম রাতের বেলা। সকালবেলা আমার একটা ছোট্ট ছেলে আছে, মানে 3-4 বছর বয়স হবে। এখন যদি এসে আমার সালাম দেয়, আঙ্কেল আসসালামু আলাইকুম, ছেলেটা চেহারা খুব সুন্দর, একটু দুষ্ট, তারপর ভালো। এখন ওর যে চেহারা, সুরাত, পোশাক আশাক যা, ওই এমন ভাবে মোলায়েম কণ্ঠ দিয়ে সালাম দিয়েছে, বোঝার উপায় নেই যেটা ছেলে না মেয়ে। এখন যদি আমি বলি তোমার বাবা কোথায়, বলে বাড়িতে নেই, তোমার নাম কি, যদি এমন একটা নাম বলেছে, নাম পুরুষের হয় মহিলারও হয়, মাহি। মাহি এদেশে মানুষের নাম নেই, পুরুষের নাম মাহি, মেয়ে লোকের নাম মাহি। ওদের কিছুদিন আগে যিনি মারা গেলেন তার ছেলের নাম মাহি চৌধুরী। কথা বলছেন না? আর একজন নায়িকা আছে মাহিয়া মাহি, পুরুষ আর মহিলা, আমাকে বুঝতে পারলাম না।
এখন ওই ছেলেটা আসলে ছেলে না মেয়ে, আম্মু না আব্বু, এটা বোঝার জন্য যেটা করা লাগবে, যেটা আবরণ দিয়ে ঢাকা আছে, ওই প্যান্ট পায়জামা খুলে ফেলা লাগবে। ওটা খুলে ফেললে বোঝা যাবে এটা আব্বু না আম্মু। ওটা আবরণ খুললে যেমন বোঝা যাচ্ছে, এই সমাজে আজ যারা বিভিন্ন অন্ধকারের পথ বেছে নিয়ে মানুষকে জানতে দিচ্ছেন না, কোরআনের তাফসীর করলে কিন্তু আবরণ খুলে যাবে। আবহমান কাল থেকে যারা শিরক বেদাত জুলুম আর কুফরের পথ বেছে নিয়ে তারপরও মনে করছেন এইটা ইসলাম, এইটাই দ্বীন, কোরআন পড়লে ওগুলো থাকবে না, কোরআন বুঝলে ওইগুলো থাকবে না, হাজারো দরবার এমনিতেই বন্ধ হয়ে যাবে। যেখানে আন্দাজে দরবার বানিয়ে বিনা কারণে মানুষকে শিরক বেদাত এগুলো শিক্ষা দিচ্ছে, কোরআন পড়লে কোরআন বুঝলে ওইগুলো টেকার কথা না। আমি একটা উদাহরণ দিচ্ছি নাম বলে, আমি নাম এমনিতে সরাসরি ধরতে চাই না, তারপরও বলছি, আমি নিজে দেখে এসেছি। কারণে যে ৮ রশিদ যে পীর ফরিদপুরের ইনার যে সোহারা সুরত এখন যিনি আছেন, এই যে ফয়সাল, এর দাঁড়িয়েও নেই, গোপও নেই, নমো। আপনি বলেন তো এই লোকটাকে পীরের কোন চিহ্ন ওর ভেতরে আছে? এই নামাজ পড়ায় হচ্ছে আব্দুল বারী সাহেব কারবালা মসজিদে, ফজরের নামাজ পড়তে গিয়ে যদি দেখে যে উনি একেবারে সফা দাড়ি কেটে নম হয়ে গেছে, মুসল্লি ডাকতে পারবে, হুজুর কি কে আপনি? আমি আপনাদের আব্দুল বারী, দাড়ি কই? দাড়ি নেই, তাতে কি হয়েছে? আপনার পেছনে নামাজ পড়বো না কেন? তোমারও তো দাড়ি নেই। মুসল্লি বলবে, হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, ইমাম হওয়া যায় না, এটা বলবে না? বগুড়া জেলার ভেতরে কারবালা নামে একটা মসজিদ আছে শুনলাম, এই মসজিদের ইমাম হওয়ার জন্য যদি দাড়ি কেটে এত বড় একজন আলেম যাওয়ার পর ওনারে নামাজ পড়তে আপনি না দিতে চান, ওনার পেছনে যদি আপনার নামাজ না হয় মনে করেন, তাহলে দাড়ি কেটে যে লোকটা বিশ্ব দাবি করছে, আমি নিচে নামলাম না। এই যে টিকছে না কোরআনের তাফসীর করতে গেলে, এতদিন ওরা ওইটাকে ইবাদত ইসলাম মনে করে চালাচ্ছে। এটা বলতে গেলে এরকম দরবার বাংলাদেশে অনেক আছে না নেই? এগুলো টিকবে? হ্যাঁ, নবী যখন ওরা দেখবে যে আমাদের বানানো ইবাদত, আমাদের নিয়ম কানুনে তো মুহাম্মদ যা বলে চলে না, তখন ওরা বিরোধিতা শুরু করবে। আপনার নজর নেওয়া হাদিয়া তোফা সব বন্ধ করে দেবে, তখন আপনার জানের শত্রু হবে ওরা। বিশ্বনবী এর পরও থেমেছিলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাকের পরের আয়াতে জানিয়েছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন, তুমি একা না, ইত্তাবিউ, বহু বছর এটা সবাই মিলে অনুসরণ করো। কে বলছেন বলেন? কাকে বলছেন? বিশ্ব নবীকে জানাচ্ছেন যে আপনার উম্মতদেরকে আপনি বলেন, একজন দুইজন না, সবাই মিলে তোমরা অনুসরণ করো, দেখে দেখে চলো। মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যেটা নাযিল হয়েছে, আর এটা আমরা এক বাক্যে বলতে পারি, তার নাম কোরআন। আর আসতে বলো, ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করা যাবে না, মিন দুনিহি আউলিয়া, কোন ওলির। বাংলা অর্থ শোনার পরে মনে হচ্ছে আল্লাহ মনে হয় ওলিদের বিরুদ্ধে। কি কেন তাহলে আউলিয়া দিলেন? ওলির বহু বছর আউলিয়া আল্লাহ দিলেন, কোন ওলির অনুসরণের দরকার নেই, কেন এই কথা জানালেন? জবাব দিয়েছেন মুফাসসিরিন ইকরাম। আল্লাহ পাক বলেন, এটা খুব আল্লাহ ভালো করে জানেন, 2009 সাল থেকে 24 সাল এখন সময় দুনিয়ায় আসবে, আল্লাহ জানে না। এইরকম সময়ের ভেতরে বহু মানুষ আছে, তারা আমি আল্লাহর চাইতে তাদের আব্বাকে বড় মনে করবে। কি করেছিল না? আপনি তাকাচ্ছেন, 100 জনের ভেতরে 100 জনই বলতে বাধ্য হবে দেশে শিরক আর বেদাত কুফর এগুলো মানুষকে করানোর জন্য রাষ্ট্রীয়ভাবে আমাকে উঠে পড়ে লেগেছিল।
এই 15.5 বছরে একটা মূর্তি 4 আঙ্গুল দূরে সরানোর কায়দা আমাদের ছিল? বলেন। আল্লাহ এমন একটা প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে, 1:30 উনি পালিয়েছে, বিকাল 5টা বাজতে বাজতে দেশে আর একটা মূর্তির অস্তিত্ব দেশের মানুষ রাখে না। বগুড়াবাসী, আমি যেটা বোঝাতে চাই, কোন অনুসরণ দরকার নেই। আল্লাহ এই কারণেই বলেছিলেন এমন অনেক মানুষ দুনিয়ায় আসবে, ওদের কাছে আল্লাহর চাইতে ওদের আব্বাকে ওরা বড় মনে করবে। আমি ছেলে যাওয়ার পরে কিছুদিন পরে দেখি আমার পাশের রুমে আল্লাহর এক বান্দাকে দিয়েছে, চলচ্চিত্রে কাজ করে, ও নামাজ পড়তো কিন্তু জামাতে না, একা একা নামাজ পড়ার পরে দেখে একদিন দোয়া করছে, আল্লাহ তুমি আমার হায়াত নিয়ে নাও, আমাকে মেরে ফেলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে দাও। আরে শয়তান, কি দোয়া করছে? মোনাজাত শেষ হয়ে গেল, বললাম ভাই কি মোনাজাত করেন? সেটা আমার মনের কথা। যদি বলতে আল্লাহ আমার অপরাধ গুলো মাফ করে দেন এবং দেওয়াল থেকে আমাকে মুক্ত জীবনে ফিরিয়ে দেন, তাও তো কথা ছিল। আমারে মেরে ফেলেন, আমার হায়াত আমি দিয়ে দিলাম, আমার মাকে আপনি বাঁচিয়ে রাখেন। আমার মনে হয় এই সমস্ত মানুষগুলো নিজের আপন মা বাবার জন্য এই দোয়া কোনোদিন করেনি। এই জন্য আমরা যদি সবাই মিলে আজ অনুসরণ করতে পারি আল্লাহর পাঠানো এই কিতাবকে, কোন অলির অনুসরণ দরকার নেই। মানে যারা আল্লাহ, কোরআন, রাসূলের আদর্শ মানে না, ওই রকম অলির অনুসরণ দরকার নেই। ওয়ালিলা মাতা দাক্কারু। আমার আফসোস, এই বক্তব্য শোনার পরে মাত্র কিছু মানুষ মেনে নেবে, অধিকাংশ মানুষই মুখ ফিরিয়ে চলে যাবে। আমরা কি ওই মুখ ফেরানোর তালিকায় থাকতে চাই? আমরা মেনে নিতে চাই আজকে যা আলোচনা হবে ইনশাআল্লাহ। রাসূলের উপরে দরুদ পড়ছি, যাকে আল্লাহ এই পৃথিবীতে একমাত্র নেতা বানিয়ে পাঠিয়েছিলেন। এই যে ইয়াসিন সারা জীবন সঙ্গী। ইয়াসিন মানে কি? হে নেতা। ইয়াসিন মানে এটা আমি বানালাম। তাফসিরে কামিরের ভেতরে আছে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সিন শব্দের 5টা অর্থ তিনি দিয়েছেন। তিনি বলেন ইয়া মানে হে, হরফে নেদা, আর সিন মানে সাইয়্যিদ। সাইয়্যিদের 5টা অর্থ দিয়েছেন। সিন মানে সাইয়্যিদুল আলামিন, সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল কাউনাইন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন। এই 5টা অর্থ তিনি দিয়েছেন। ব্যাখ্যা আমি পড়েছি, শুধুমাত্র এই পৃথিবীর জন্য না, যত জায়গা আল্লাহর আয়ত্তে আছে তত জায়গার জন্য আমাদের নবী হচ্ছে নেতা। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলম না, এখন 257টা রাষ্ট্র আছে পৃথিবীতে, স্বাধীন পরাধীন মিলে। জাতিসংঘের আন্ডারে 195টা রাষ্ট্র আছে। যত রাষ্ট্র দুনিয়ায় সব মিলে হচ্ছে পৃথিবী। সব মিলে কি? এর বাইরে যত গ্রহ নক্ষত্র আছে, এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেকটা জায়গায় আল্লাহর বিধিবিধান নাযিল হচ্ছে। আর ওখানকার জন্য আপনি যদি বলেন আমি দুনিয়ায় বাস করি না, আমি মঙ্গল গ্রহে থাকি, ওখানে বাস করলেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা বানা লাগবে। এখানে সাইয়্যিদুল আলামিন দিয়েছেন। 2 নম্বরে সাইয়্যিদুল বাশার। বাশার মানে মানুষ। বাশার মানে কেউ যদি বলে যে আমি মানুষ, আমি গরু ছাগল না, তাহলে তার জন্য আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানুষ দাবি করার পরেও যদি বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে কেউ আদর্শ মানে, ও আর মানুষ নেই, ও জানোয়ার। আমি এই নিকৃষ্ট শব্দ বলতে চাচ্ছিলাম না, কারণ অনেকে এই শব্দ বলতে রেখে যায়। কাউকে যদি বলেন তুই বাঘের বাচ্চা, না বাবা খুশি। ওরা যদি বলেন জানোয়ারের বাচ্চা, বাঘ কি? বাঘ জানোয়ার না? অথচ বাঘের বাচ্চা বললে আপনার বুক বড় হয়, জানোয়ারের বাচ্চা বললে আপনার রাগ হয়। আপনি মানুষ তো নেই যার আদর্শ এখনো পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়নি। এটা তাফসীরে কামিলের বর্ণনা। এখন যদি আপনার রাগ হয় তাহলে তাফসীর কেটে ফেলেন, বাকিগুলো নাই বললাম। অনেক কথা আছে এক একটা শব্দে।
সুতরাং নেতা মানা লাগবে এই পৃথিবীতে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহর ঘোষণা দেওয়া নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাউকে যদি কেউ নেতৃত্বে বসাতে চায়, কেউ যদি নেতা মানতে চায়, তাহলে তার 5টা কোয়ালিটি আমি বেশি করানে একটু খেয়াল করেন। আমাদের যিনি জাতির পিতা, আল্লাহর ঘোষণা দেওয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়া ইযবাতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। স্মরণ করো এই সময়ের কথা। আমি আল্লাহ পাক তোমাদের জাতির পিতা যাকে ঘোষণা দিয়েছি ইব্রাহিম, তাকে কিন্তু পদে পদে পরীক্ষা করেছিলাম কয়েকটা কালিমা দিয়ে। এখানে 50টা বিষয়ের নাম পেয়েছি, এটা তাফসীরে হাক্কানিতে পাবেন। 50টা পরীক্ষা আমাদের জাতির পিতা দিয়েছিলেন, প্রতিটি পরীক্ষায় তিনি পাস। আমরা যাদেরকে জাতির পিতা বলে ঘোষণা দিতে চাই, তাদের জীবনে পরীক্ষা কয়টা ছিল? যেইটাই দিয়েছে সেইটাই ফেল। আপনি কি মনে করছেন সেদিন ডক্টর সেদিন মাওলানা আনোয়ার শামসুল ইসলাম চট্টগ্রামের উনি ঘোষণাই দিয়ে দিয়েছে এদেশে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ করে নাই। সেভ এক্সিট নিয়ে ঠিক ওই মুহূর্তে পাকিস্তানের কারাগারে জামায়া করেছিল। কারণ আছে মেয়েরা, এই প্রধানমন্ত্রী যেটা পালিয়েছে, উনি ঠিক ওই সময় ভারতের কাছ থেকে পাকিস্তানের কাছ থেকে ২৫০০ টাকা ওই সময় টাকা হাতা নিয়ে বেশ ভালোভাবে কাটিয়েছে। মুক্তিযুদ্ধের এই চেতনার নাম দিয়ে এতদিন পর্যন্ত জাতিকে বোকা বানিয়ে ধোকা দিয়ে চেয়ারে টিকেছিলেন, ওইটা এখন আর সামনে কেউ মানবে না। পরীক্ষা আমার জীবনে যদি পড়তে চান, আমার ফাঁসি চাই বইটা পড়েন। পুরা বইটা আমি পড়ে দেখেছি। এটা পড়লে আমি নিচে নামলাম না। মানুষ এত খারাপ হতে পারে? আন্দাজে ঘোষণা দিলেই হবে, মানুষ যে মানছে না আপনি সেটা দেখেন না। যত জায়গায় জাতির পিতা এই রোড এই সেতু নাম ছিল, আগস্টের 5 তারিখের পর থেকে সব পরিবর্তন করে আসল যিনি জাতির পিতা তার নাম লিখে দিয়েছে। আর এইটা চলবে দেশে, এক কথা বলে না কেন? এইটা চলবে। জাতির পিতা 50টা জীবনে পরীক্ষা দিল, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন, একটাও ফেল করেননি। আল্লাহ বলেন ফাতাম্মাহুন্না, সে তার প্রতিটি কথাকে কালিমাকে পূর্ণতায় রূপ দিয়েছে। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। রব্বুল আলামিন বলেন, আমি খুশি হয়ে তাকে ঘোষণা দিলাম, ইব্রাহিম তোমাকে মানব জাতির জন্য আমি নেতা বানিয়ে দিলাম। শুধু মুসলমানদের জন্য না, লিন্নাস, মানুষের জন্য, মরা মানুষ না, লিন্নাস নাম ব্যবহার করা হয় জীবিত মানুষের জন্য। কিয়ামত পর্যন্ত তুমি জীবিত মানুষদের নেতা। ইব্রাহিম নবীর সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলেন, আল্লাহ এই যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী যোগ্যতা, এটাকে শুধু আমি পেয়েছি, ওয়ালা ওয়া মিন যুররিয়াতি, নাকি আমার সন্তান আদি যারা দুনিয়ায় আসবে তারা নেতা হতে পারবে, নেতৃত্ব দিতে পারবে? আল্লাহ ওর সঙ্গে জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। এখানে আলেম নেই, ইয়ানালু এটা মোসারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন কোন জালেমের জন্য কিয়ামত পর্যন্ত ওয়াদা নেই। সুতরাং জালেম ছাড়া তারা জাতির নেতা হতে পারবে না, তাদের রাজনীতি করা জায়েজ নেই। 15.5 বছরে যারা জুলুম করেছে এরা যে জালেম, ফতোয়া দেওয়া লাগবে না। সারা পৃথিবীতে আপনি ফতোয়া নিতে যান, সবাই বলবে যে 15.5 বছরে যা হয়েছে, যারা এই জুলুম করেছে এরা জালেম, যারা সহ্য করেছে এরা মাজলুম। এই কথা বলা লাগবে। সুতরাং আমরা চাই কোরআনের নির্দেশ, কোন জালেম নেতা হতে পারবে না। কিয়ামতের আগে বাংলাদেশের কোন চেয়ারে যেন কোন জালেম না বসে। এই জন্য যারা এই জুলুম করেছে, সে বড় জালেম হোক, মাঝারি হোক আর ছোট জালেম হোক, এদের নাম তালিকা করে করে টাঙিয়ে দেন মোড়ে মোড়ে। কিয়ামতের আগে দেশে কোন জালেম আর যেন প্রতিষ্ঠা না পায়। এটা নির্দেশ কার? লা ইয়ানালু আহদিজ যালিমিন। কোন জালেম নেতা হতে পারবে না, এটা আমি বানালাম। বলেন 96% মুসলমানের দেশে নেতৃত্ব দিতে হলে অবশ্যই আপনাকে
আছে? সুতরাং দেশে এখন সামনে নেতৃত্ব দেবে তারা, যে মানুষগুলো পড়তে পড়তে অনলে একেবারে খাঁটি হয়ে গেছে। বাবা যেরকম ছিল সন্তানও এরকম হওয়া লাগবে। 2 নম্বরে নেতা হওয়ার যোগ্যতা আমি কোরআনে কারিমের সূরা বাকারার 247 নম্বর আয়াতে পেয়েছি। এটা 2 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনে আছে। আলা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতান ফিল ইলমি ওয়াল জিসমি ইলা আখিরাহ। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য নেতা বানিয়েছি তাদেরকে, যেই মানুষগুলো পৃথিবীতে প্রচুর জ্ঞান রাখে, এবং শুধু জ্ঞানই রাখে না, তাদের শরীর স্বাস্থ্য শক্তিধর, তাদের শক্তি আছে শরীরে। এবার আসতে পারে প্রশ্ন, এটা ইবনে কাসিরের ভেতরে পাবেন, এই যে বাস্ততান ফেলে হয়নি, তাদের প্রচুর জ্ঞান থাকা লাগবে। এই জ্ঞান শুধু দুনিয়াবি জ্ঞান না, আখিরাতের জ্ঞানও। ও বাংলার মুসলমানেরা, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা বাংলাদেশে যাবে। আমি এখন আমার সামনে 20,000 লোক নিয়ে না, 18 কোটি মানুষ নিয়ে কথা বলছি। আমি আমার ইমান থেকে বলছি, নেতা হতে হলে কোরআনের নির্দেশ সূরা বাকারা 247 নম্বর আয়াতের মাঝে আছে। আল্লাহ তাদেরকে নেতৃত্ব দিতে চান, তাদের হাতেই নেতা বানাতে চান, যে মানুষগুলোর প্রচুর জ্ঞান আছে। এই বাংলাদেশের দিকে তাকান, হাজারো দল আমরা দেখতে পাই, সব দিক থেকে জ্ঞানী মানুষ আমরা দেখি, তারা যে মানুষগুলো একামতে দিনের দায়িত্বে আছে। আপনি যদি মিথ্যা কথা বলে আপনি মিলান, এখন যদি বলেন না ওনারা তো আলেম না, আরে ভাই, ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর, এই মানুষগুলো একটা মাদ্রাসার বারান্দায় যায়নি। আপনি কোরআন হাদিস কয় পাতা পড়েন? যান তো ডাক্তার শফিকের কাছে, যান তো ডাক্তার মিয়া গোলাম পরওয়ারের কাছে, অধ্যাপক গোলাম পরওয়ারের কাছে। কতটুকু কোরআন বোঝেন? গ্রামার কত প্রকার কি কোরআন কাছে যান। আমি নিজে তো তাদের সাথে জেলখানায় এক ঘরে দেখেছিলাম 3টা বছর। আমির জামাতের সাথে আমি 4 দিন এক ঘরে ছিলাম। মিয়া গোলাম পরওয়ারের কাছে আমি 3টা বছরের প্রায় 2 বছর একাধারে ছিলাম। পাশের রুমে, পাশের বিল্ডিং এ আমি দেখেছি তাদের স্টাডি কি, দুনিয়ার বিষয়ে বলে আর আখিরাতের বিষয়ে বলে। আমি নিজে হাফেজ, অথচ কোরআনে কারিমের আয়াত থেকে এমন তথ্য ডাক্তার শফিকুর রহমান বের করতে পারতেন, আমার বাবার জীবন শুনিনি। অথচ আমি ভার্সিটি পাস করে এসেছি। পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ মানুষ ওইটা, খায়রুন নাস মাইয়ানফাউন নাস। আল্লাহ পাকের নবী বলেন, পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে, আমার দৃষ্টিতে উত্তম মানুষ ওইটা, যার দ্বারা মানুষের উপকার হচ্ছে এবং হবে। ইয়ানফাউ, এটা বোঝারে। আল্লাহর নবী খায়রুন নাস মাইয়ানফাউল মুসলিমিন দেয়নি, যে মুসলমানদের উপকার যা হবে সেই লোকটা উত্তম না। যার দ্বারা মানুষের উপকার হয়, মানুষের কল্যাণ হয়, এটা আল্লাহ রাসূলের কাছে ভালো মানুষ। এটা দেখতে পাচ্ছেন না কাদের দ্বারা হচ্ছে? আজ নাম ধরা লাগবে আপনার। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আপনার এইদিকে আসেন, আপনাকে ঝুড়ি কোথায় দিয়ে দেব। আপনার বুখারী শরীফ দিয়ে হবে না, বাকারী শরীফ দিয়ে। সুতরাং নেতা হতে হলে প্রচুর জ্ঞানের অধিকারী হওয়া লাগবে, স্টাডি করা লাগবে। এই কথা বলেন না কেন? এমন এমন নেতা আমরা পেয়েছিলাম, কোরআন হাতে নিয়ে কোরআনের ভুল ধরিস। এই দরবেশ বাবা কোরআন হাতে নিয়ে সামনে বলেছিলেন কোরআনের ভেতরে ভুল আছে, তবে মেজর না। এ কথা বললে ওর ইমান থাকার কথা। ইমান নেই, যেদিন দাড়ি কেটে নৌকার বৈঠা নিয়ে পালাচ্ছিল ওই দিন আমি বুঝেছি। সুতরাং আমাদের অনুসারী যারা আছে, ওদের ইমান নেই, এইটাই ফায়দা। যাদের ইমান নেই, যাদের জ্ঞান নেই, শারীরিক শক্তিও নেই, শরীরের শক্তি নেই, তার প্রমাণ এই যে হাজি সেলিম, ওই যে কয়েকদিন আগে গিয়েছিলাম হাজিরা দেওয়ার জন্য, যেদিন আমার মামলা মিটে যায়, ওরে নিয়ে এসেছি। ওদের শরীর, মুখ দিয়ে কথাও বলতে পারে না, নৌকা বলতে হৌকা বল, ঠেলা মারলে পড়ি দাও, শরীরে কোনো শক্তি নেই, এলেন তো নেই। আমার মনে হয় এই পাশও করে। এইরকম মানুষ ছিল আপনার নেতা। অথচ নেতা হওয়ার জন্যে
জামাত ইসলামী ইসলামী ছাত্র। এটা আমি বানিয়ে বলছি না। আপনি এই জায়গা থেকে ধাসে ধাসে উঠতে চান, এখানে যারা 60 বছর 65 বছর বয়স, জীবনে আর বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো ক্ষমতা আপনার নেই, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থায় ভর্তি হয়ে যান, আপনাকে বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো যোগ্যতা সম্পন্ন বানিয়ে দেবে। রাগ হয়ে গেল। 3 নম্বরে আমি পেয়েছি, নেতা হতে হলে কোরআনে কারিমে জানিয়েছেন কোন মানুষ যদি ফাসাদ সৃষ্টি করে, এটা আছে সূরা শুরা 151 নম্বর আয়াত। আমি বলে দিচ্ছি, বাড়ি যেয়ে শুধু মিলিয়ে নেন। ওয়ালা তুতিউ আমরাল মুফসিদিন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। ওদের অনুসরণ করা যাবে না, ওদের নেতৃত্ব মানা যাবে না। যে মানুষগুলো পৃথিবীর ময়দানে ইসরাফ করে, যারা এই দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে। এখানে ফাসাদের অর্থ তাফসিরে ফি জিলালিল কোরআনে 7টা দিয়েছি। কয়টা? আপনি বাংলাদেশের সাথে মিলান। যে মানুষগুলো ফাসাদ সৃষ্টি করে, যারা সংশোধন চায় না, এদের অনুসরণ করা জায়েজ নেই। এ ফাতোয়া কার? সূরা শুআরা 19 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 151 52 নম্বর আয়াত। তাফসিরে পাবেন ইবনে কাসিরে আর ফি জিলালিল কোরআনে। ফাসাদের 7টা অর্থের 1 নম্বর অর্থ, ফাসাদ হচ্ছে ওইটা যেটা আল্লাহর আইনের পরিবর্তে চালানো হয়। আজ বাংলাদেশে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা না করে বাবার আইন, স্বামীর আইন, চাচার আইন, দাদার আইন, বাপ দাদাদের আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, তাদের অনুসরণ করা, তাদের নেতা মানা জায়েজ নেই। এটা কি এ পর্যন্ত থাকবে না, এটা বাইরে যাবে? বলেন। 4 নম্বরে নেতৃত্ব মানা যাবে না তাদের, নেতা হতে পারবে না তারা যারা মহিলা। এটা আমি বানালাম। সূরা নিসা 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে আছে 34 নম্বর আয়াতের প্রথম অংশে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, পুরুষদেরকে আমি আল্লাহ নেতা বানিয়েছি মহিলাদের উপরে। ইয়াদের ব্যাখ্যা পড়তে গিয়ে দেখেছি হাদিস, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াফলিহা কওমুন, ওই জাতি কখনো সফল হতে পারে না। ইউফলিহা এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এর আগে লান দিয়েছেন। এমনি ইউফলিহু বললে কিন্তু অর্থ হয়ে যেত, আল্লাহ নবী লান দিলেন কেন? বিশ্ব নবী জানিয়েছেন কখনো ওই জাতি সফল কাম হতে পারে না যে জাতি তার নেতৃত্বের ভার কোনো মহিলাকে দিয়েছে। এই জন্যই তো আমাদের অবস্থা এই। আমরা চাই সামনে কোনো মেয়ে লোক যেন ক্ষমতার চেয়ারে না বসে। পুরুষ মানুষ বসুক, তারা যদি কোরআন দিয়ে চালায় আমরা সাহায্য করব, যদি না চালায় আমরা সংশোধন করবো। কেন? যদি চালাতে পারেন আমরা সাহায্য করব, যদি না চালান উল্টা পাল্টা কিছু করেন আমরা সংশোধন করব। বাংলাদেশ জামাত ইসলামী যারা করে, আমি ওপেন ভাবে বলছি, এদেশে কারো মনে এই কথা নেই যে জামাত দেশে প্রতিষ্ঠা হোক। তাদের সবার মনে এই এক কথা যে দেশে আল্লাহ কোরআন প্রতিষ্ঠা। বলেন তো, সারা দেশে জামাত ইসলাম শিবির করে, ছাত্রী সংস্থায় আছে, জিজ্ঞাসা করেন। ওরা যদি বলে যে আমরা জামাতের প্রতিষ্ঠাতা চাই, জীবনও আমি আর কোনোদিন কোরআন দিয়ে এখানে কথা বলতে পারবো না। প্রত্যেকের মনে এই একটাই কামনা যে দেশে আল্লাহর বিধান কায়েম হোক। হ্যাঁ, কথা বলেন না কেন? ডাক্তার শফিকুর রহমান জামাতের যিনি এখন কেন্দ্রীয় আমির, কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, আমরা জামাতের প্রতিষ্ঠা চাই না, আমরা কোরআনের প্রতিষ্ঠা চাই। সুতরাং কোরআন প্রতিষ্ঠা করতে হলে পুরুষ মানুষ লাগবে না মহিলা? মেয়েদের যে দায়িত্ব ঘরে ঘরে থাকবেন, ঘরের একটা পরিবেশ আছে, ঘরের পরিবেশে থাকবেন, বাইরে আসলে ঘরের পরিবেশ নিয়ে আসবেন। আমারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআনে
কারিমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ ফতোয়া দিচ্ছেন, হে মেয়েরা ঘরের পরিবেশে থাকবা, বাইরে যখন যাবে জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য বের করে যাবে না। তাবাররুজের অর্থ তাফসীরে খাসেন মুফাসসির দিয়েছেন তিনটা। মেয়েরা যারা এসেছেন সম্মানিত মা বোনেরা, অনেক ভালোবাসি আপনাদেরকে, আমি খুব ভালো করে শুনেন। তাবাররুজের তিনটা অর্থের একটাও যদি কারো জীবনে পাওয়া যায়, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। এক নম্বরে তাবাররুজের অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের শ্বাসগোজ বেড়ে যায়। এরকম এই ঘরের ভেতরে থাকে ময়লা কাপড় পরে অপরিষ্কার হয়ে, আর যদি শোনে কোনো অনুষ্ঠানে যাবে, বাজারে যাবে, শ্বাস দেখে কে? এক চকের ভেতরে দেয় 8টা-9টা জিনিস, আশকারা, মাস্কারা, আইলানা, মার্জিয়া। আমি প্রায় 13টা জিনিসের নাম জানতাম ওই বিয়ের সময়। আমার দাদা মাত্র আমার 6000 টাকা দিয়েছে বাজার করার জন্য, ওই 11 সালে। ওই সময় লিস্ট দিয়েছে দোকানদার, এক চকের ভেতরে যে 9টা। বললাম ভাই কি? বলে চোখে, এক চোখে যদি এই কয়টা লাগে তো বাকি গায়ে কয়টা আছে, বাকি আছে এখানে। হ্যাঁ, আপনি আশকারা, মাস্কারা, আইলানা, মার্জিয়া এগুলো 9টা না 14টা দেন, কিন্তু পরপুরুষের জন্য না, স্বামীর জন্য। সেই মহিলা নিজের স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য সাজগোজ করে, যতক্ষণ আয়নার সামনে বসে থাকবে ততক্ষণ নফল নামাজের সওয়াব পাবেন। এরকম বউ আছে কার? হাত তোলেন তো। একটা আসলে ওরা সাজে কিন্তু স্বামী বাদ দিয়ে অন্যের জন্য। বলেন তো, নিজে সাজগোজ করে স্বামীর সাথে মার্কেটে যায়, একই স্বামী দেখানোর জন্য না পাবলিক? আপনি এত নিচে নেমে গেছেন। হযরত সালমা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবনে পড়লাম, তিনি নিজের ঘরকে পরিপাটি করে সুন্দর পোশাক পরে সুন্দর বালিশের চাদর, বিছানার চাদর বিছাচ্ছে। আশপাশের মেয়ে লোক এসে বসে, কি আজকে আসবে কে তোমার? আমার সবচাইতে বড় মেহমান আমার স্বামী আসবে। এই পৃথিবীতে সবচাইতে বড় মেহমান আমার জীবনের জন্য আমার স্বামী, এই জন্য আমি এত পরিপাটি হচ্ছি। স্ত্রী লোকের উচিত এইটা, স্বামী যখন বাইরে থেকে আসবে, ব্যবসা বাণিজ্য অন্য কোনো কাজ থেকে যদি স্বামী আসতেছে, আপনি আগে সব কাজ বাদ দিয়ে স্বামীকে আকৃষ্ট করার জন্য সাজবেন। আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন, আজকে ঘর এত সুন্দর কেন? এ সুন্দর পরিপাটি, সুন্দর বিছানা, বলবে কেন তুমি জানো না আজকে লোক আসবে? তার মানে আপনি ওর কাছে লোক না, ওর লোক আছে দোলা ভাই। মেয়েরা যারা এসেছেন আশা করছে এই তাবাররুজটা করবেন না। মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে ওদের সাজগোজ যারা বাড়িয়ে দেবে, এদের জন্য জান্নাত হবে না। 2 নম্বরে তাবাররুজের অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন 8-60 পোশাক পরে, এমন টাইট ফিট, স্কিন টাইট, এই যে জোস পায়জামা পরে মেয়েরা, এটা জায়েজ নেই মেয়েদের জন্য। কি কথা বলছেন এখন? এত ছোট পোশাক বানায় শয়তান পর্যন্ত চোখ মনে হয় দিতে পারবে না। আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম ওই সময়ের কথা, ওই যে মজমপুর গোল চত্বরে একবার দেখি এক লোক বউ নিয়ে যাচ্ছে, সালাম দিলাম, জবাব দেওয়ার পরে বললাম, ভাই কে? পেছনে ভাবি। ভাবি কি পরিয়েছে নাকি শাড়ি না মশারি? একবার তাকানোর পর তাকানো যাচ্ছে না। আমার কানের কাছে মুখ নিয়ে বসো, হুজুর আমি আর কত দেখবো? এলাকার মানুষের হক নেই, ও হক আদায় করে বেড়াচ্ছে। এরকম নিজের বউ সুন্দর, মেয়ে সুন্দর, আপনারটা আপনি দেখেন, মেয়েকে দেখান তা জামাই দিয়ে, লোকজন দিয়ে দেখানো জায়েজ আছে? হ্যাঁ, এটা জায়েজ আছে কুকুরের জন্য আর শুকুরের জন্য। দেখবেন শুকুরের স্বভাব এইটা, কোন অনুষ্ঠানে গেলে নিচে এক জায়গায় বসে থাকে, আর ছেলে মেয়ে বউ সারা সব ছেড়ে দেয়। সেই মানুষ নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের বেটার বউকে ছেড়ে দেয় পরপুরুষের সাথে, আর নিজে এক জায়গায় বসে গল্প করে, এর চরিত্র আর শুকরের চরিত্র একই। হ্যাঁ, কথা বলে না কেন? কোনো পার্থক্য আছে না। মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে ওদের পোশাক হবে ঢিলা ঢালা,
পিসের জায়গায় 3 পিস, এর মানে 2 পিস, এরপরে এখন 1 পিস। আমার মনে হবে চলতে থাকলে দেখবেন 8 পিস। তাবাররুজের 3 নাম্বার অর্থে পেয়েছি মেয়েরা যখন রাস্তাঘাটে তখন মজা হেলে দুলে চলে, এটা জায়েজ নেই মেয়েদের জন্য। যে 3টা বললাম একটু মিলান তো। আমাদের ভেতরে কোন মহিলা যদি এই 3টার একটাও থাকে, জান্নাত দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আপনি পাবেন না। আমি আপনাকে বাঁচাতে চাই। পৃথিবীর নেতৃত্ব দেবে এই জন্য পুরুষ মানুষ, মহিলারা নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। এর কয়েকটা কারণ আল্লাহ দিয়েছেন। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। কয়েকটা কারণ আল্লাহ এখানে বর্ণনা দিচ্ছেন যে কেন পুরুষ মানুষ নেতৃত্ব দেবে, মহিলারা কেন তাদের আন্ডার থাকবে। যে আজকে থেকে ফাতোয়া ক্লিয়ার, পৃথিবীতে কোনো মহিলা নেতৃত্ব দিতে পারবে না। যদি কোনো দলের হাল কোনো মহিলা ধরে, ওই দলে আপনি থাকবেন না, থাকবেন ওই দলে যে দলে পুরুষ মানুষ নেতা, যাদের জ্ঞান আছে, যারা ফাসাদ সৃষ্টি করতে চায় না, যারা সংশোধনের জন্য চেষ্টা চালায়। কথা বলে না কেন? আর বাকিগুলো বলবো, আমি সবগুলো তাফসীর থেকে নোট করেছি। 5 নাম্বারটা, ওই মানুষকে নেতা বানা যাবে না। ওমা ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। বলেন আল্লাহু আকবার। সূরা কাহাফ 28 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ বলেন ওদের অনুসরণ করবা না যারা আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেছে, নিজের মন মতো যারা জীবন চালায়। এদেশে নেই, নাম ধরা লাগবে আপনার। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আমার মনে হয় আপনার কপালে হিদায়াত নেই। এই যে 5টা গুণ বললাম, এগুলো আমাদের জীবনের সামনে যাদের দেখবো যে 5টায় মিলে যাচ্ছে, তাদেরকে নির্দ্বিধায় চোখ কান বুঝে আপনি নেতা মেনে চলবে, জান্নাতে যেতে পারবে। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত যেটা পড়েছি সূরা শূরা 13 নম্বর আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি। এর ভেতরে আমি 5টা শিক্ষা বের করেছি তাফসীর থেকে। যদি আজকে আমরা এই তাফসীরুল কোরআন মাহফিলে বাড়ি নিয়ে যেতে পারি, তবে এই মাহফিল সাকসেস। আব্দুল বারী ভাই বারবার আমার বলছিল অনুষ্ঠানটা মাত্র 2 দিনের না 1 দিনের হলো অসুবিধা নেই। যদি আমরা এই শিক্ষাগুলো নিয়ে বের যেতে পারি, তাহলে মাহফিল 1 দিনে সাকসেস। কথা বলে না কেন? সূরা শূরা, শূরা মানে সংসদ। শূরা মানে কি? এই যে সংসদের নাম শুনলে যে মানুষগুলো হুজুরদের টিটকারি মারে না, হুজুর আবার সংসদে যাবে মানে? আরে ভাই, সংসদে কারা যাবে, কেন যাবে, কি করা লাগবে? আল্লাহ এই সূরার ভেতরে প্রায় 13টা পয়েন্ট দিয়েছেন। আমরা আসেন তেলাওয়াত কি আয়াতের ব্যাখ্যায় যাই। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি ইলা আখির আয়াত। শারআ শব্দ দিয়ে আল্লাহ আয়াত শুরু করলেন। শারআ মানে নির্ধারিত করা, শারআ মানে বিধিবদ্ধ করা, নির্ধারণ করে দেওয়া, ফাইনাল। আল্লাহ বলেন আমি নির্ধারিত করে দিয়েছি, বিধিবদ্ধ করে দিয়েছি তোমাদের জন্য। মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি, ওই জীবন ব্যবস্থাকে, ওই দিনকে, ওই ধর্মকে আমি বিধিবদ্ধ করে দিলাম। তোমাদের উপরে আমি ওহী করলাম। হে নবী, আপনাকে আমি ওহী করছি, শুধু তা না, আপনার আগে আমি নূহ নবীকে ওহী করেছিলাম। নূহ নবীর নাম আল্লাহ প্রথমে কেন দিলেন? হযরতে আদমের পরে হযরতে নূহ ছিলেন রাসূল এবং শরীয়তের বিধান তিনি পেয়েছিলেন। ওই জায়গা থেকে শরীয়তের বিধিবিধান শুরু হয়ে যায়। লিকুল্লি উম্মাতিন জাআলনা লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা
প্রত্যেকটি জাতির জন্য আলাদা আলাদা শরীয়ত আমার আল্লাহ এই দুনিয়ায় নাযিল করেছিলেন, নির্ধারিত করে দিয়েছিলেন তাদের জন্য। আমি আয়াত থেকে মূল শিক্ষা যেগুলো বের করেছি খুব তাড়াতাড়ি বলছি। এখানে 4 জন বড় বড় নবীর একেবারে স্পষ্ট নাম আছে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, আপনার প্রতিও আমি এই একই ওহী করলাম। মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা। নূহ নবীর নাম আল্লাহ প্রথমে দিয়েছেন, এখান থেকে শরীয়ত শুরু। 2 নম্বরে ইব্রাহিম, মূসা, ঈসা, এই পাওয়ারফুল নবীদের নাম দিয়ে আল্লাহ জানালেন আনাইমুদ্দিন। তাদের প্রত্যেককে বলেছিলাম আমার বিধান কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এ বিষয়ে কোনো মতপার্থক্য চলবে না। মা তাদউহুম ইলাই কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যখন এই পথে মানুষকে ডাকবেন, সবচেয়ে বেশি দুর্বহ দুষ্কর্ম, সবচেয়ে বেশি কষ্ট লাগবে, অসহ্য লাগবে, খারাপ লাগবে মুশরিকদের কাছে। সুতরাং আল্লাহর দ্বীন কায়েমের কথা বললে এই দেশে এসে যে দল করুক না কেন, যদি মুশরিক হয় তার কাছে খারাপ লাগবে। আজকে প্রমাণ হয়ে যাবে আপনি কি আসলে মুমিন না মুশরিক। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহ যাকে পছন্দ করেন, যাকে নির্বাচিত করেন, ইয়াজতাবি, নির্বাচনের মাধ্যমে আল্লাহ যাকে নির্বাচিত করেন, এই মানুষটাকে দিয়ে আল্লাহ দ্বীন কায়েমের জন্য নির্ধারিত করেন। ওয়া ইয়াহদি, তাকে পথ দেখান, ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা আল্লাহর দিকে চলতে চায় আল্লাহ তাকে এই হেদায়েতটা দান করেন। এটা বাংলা অর্থ ছিল এই আয়াতের। তাফসীরের ভেতরে আমরা পেয়েছি পৃথিবীর ময়দানে যত বড় বড় নবীর নাম আমরা শুনি, সূরা আহজাবের 7 নম্বর আয়াতে এ তাফসীরে পাবেন, ওয়াইদ আখাযনা মিসাকুম মিনকা ওয়া মিন নূহি ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আনবি ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা। বলেন আল্লাহু আকবার। স্মরণ করো ওই সময়ের কথা, আমি যখন অঙ্গীকার নিয়েছিলাম নবীদের কাছ থেকে, তার ভেতরে আপনার কাছ থেকেও নিয়েছি, মূসা, ঈসা, ইব্রাহিম, আর প্রত্যেকের অঙ্গীকার ছিল দৃঢ়। তাহলে নবীদের কাছে আল্লাহ যে অঙ্গীকার নিয়েছিলেন সেটা কি? আমার সালনা মিন ক্বাবলিকা ইল্লা, আমার সালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ইল্লা আনা ফা'বুদুন। যত নবী আর রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছি আপনার পূর্বে, প্রত্যেকটা নবীকে আমি একটা বিষয় দিয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার শিক্ষা এখানে এইটা, যত নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠায় লক্ষাধিক উপরে, লক্ষের উপরে, প্রত্যেকটা নবীর শরীয়তে কম বেশি কিছু জিনিস ছিল। মুসা আলাইহিস সালামের শরীয়তে যেটা ছিল ঈসা নবীর শরীয়তে এটা ছিল না, ঈসা নবীর শরীয়তে যেটা আছে আমাদের শরীয়তে এটা নেই। কিন্তু প্রতিটি নবীর মিশন এবং ভিশন এটা ছিল আনাইমুদ্দিন, দিন কায়েম করা লাগবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। সুতরাং বাংলাদেশে যে যে দলে আছেন, মতে আছেন, যে যে দরবার নিয়ে আছেন থাকেন, দেখ কাতারে আসা লাগবে এই বাক্যে, যারা আনাইমুদ্দিন, দিন কায়েম করতে হবে। কথা বলেন, দিন যদি কায়েম না করতে পারি আপনার দরবারের দরবার কিন্তু চলবে না। কথা বলেন না কেন? আপনি যে চিল্লা যাচ্ছেন, জীবন চিল্লাও চলতে দেবে না। আমি যে দিন কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছি, আমাদের চেষ্টাও বন্ধ হয়ে যাবে। এই জন্য আমাদের সব চাইতে উপরে টার্গেট নেওয়া লাগবে। আমরা যে যেখানে আছি, দিন কায়েমের ব্যাপারে কোনো ফতোয়া নেই। কথা বলে না কেন? কারণ তো আমরা এই জমিনের মালিক না, আমরা এই জমিনের মালিক, এমনকি কোরআনের মালিকও আমরা না। আমরা হচ্ছে কোরআনের খাদেম।
শাহাবুদ্দিন সাহেব, আমারে আব্দুল বারি ভাইরে, আজকের সভাপতি তাইব সাহেব, তালেব সাহেবকে সহ 5 জন মানুষকে উনি নিয়েছে ধান লাগা, বিকাল 5টা পর্যন্ত লাগাবেন, বেতন দিয়ে দেব। বিকাল 5টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি আছে। দেখলাম 5টা বাজার 10 মিনিট আগে 8-10 জন মস্তান এসেছে মোটরসাইকেল নিয়ে। ওরা বলছে ধান তো লাগানো যাবে না, যা লাগিয়েছে তুলে ফেলবো। আমরা যদি বলি ভাই আপনি ধান তুলবেন, অসুবিধা নেই, কিন্তু আর 10 মিনিট পরে তোলেন, কারণ ধান আমাদের না, এই জমিও আমাদের না। কথা বললেন না, আমরা খামলা খাদেম, আমরা লিবার। আমাদের একটা টার্গেট আছে, বিকাল 5টা পর্যন্ত লাগানো শেষ করতে পারলে শাহাবুদ্দিন সাহেব আমাদের বেতন দিয়ে দেবে, আর এইটা দিয়ে আমাদের সংসার চলবে। কথা বলে না, এর আগে যদি আপনি তুলে ফেলেন আপনাকে আমরা বাধা দেব, কথা কাটাকাটি হবে, হাতাহাতি হবে, মারামারি হবে, রক্তপাত হবে, মেরে ফেলা লাগলে মেরে ফেলবো, তাও বেতন নেব। জমিনের মালিক আমরা, কোরআনের মালিক। 53 বছর বহু মানুষ কোরআনের খাদেম যারা চেষ্টা চালাচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে পালন করার জন্য, কিন্তু দেখতে পাচ্ছি অনেক মস্তান গোশের মানুষেরা বাধা দিচ্ছে। শুধু বাধা না, ধান তুলে ফেলার চেষ্টা আছে। এই জন্য আমরা সংখ্যায় যদিও কম, লেবার মাত্র 5 জন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করো পর্যন্ত যতদিন মরণ না আসে। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে থাকবো। যদি কেউ এর ভেতরে বাধা দিতে আসে, এই কোরআন কায়েম করাকে মারামারি হবে, হাতাহাতি হবে, রক্তপাত হবে, যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলবো। কারণ আমাদের বেতন দরকার আগে, নয় তো আমাদের পরবর্তী জীবন আমি চালাবো কি দিয়ে? আর আমাদের আসল বেতনের নাম জান্নাত। আরো জোরে বলেন কি? ওইটা পাওয়ার জন্যই তো এত কিছু করছে। কিন্তু এটার ডাকে সাড়া দেবে না শুধু বাংলাদেশে, তারা কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি দেখবেন আপনার এই ডাকে সাড়া দেবে না তারা যারা মুশরিক। এত বোঝানোর পরও আপনি আসতে চান না দিন কায়েমের পথে, আপনি কি মুশরিক নাকি? যদি মুশরিক হয়ে থাকেন তাহলে তো আপনার ঈমান নেই। কথা বলবেন না, যারা শিরিক করে ওদের ঈমান থাকে। আরো জোরে বলেন। আপনি নামাজ পড়ে কি করবেন, রোজা রেখে কি করবেন? আপনার মতোই নামাজ, রোজা, হজ, তারাবি, রোজা রাখার পরে ইফতারি করা, সব কিছু করেছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কিন্তু এই জমিনে দিন কায়েম করা লাগবে, এইটার পক্ষে সে ছিল না। আল্লাহ পাক তাকে মুনাফিকের মরণ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুবর মাম্মা দাওয়ালা মিয়া হুসুন, যে ব্যক্তি মরে গেল কিন্তু সে যুদ্ধ করলো না, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু বিল গাযবি মাতা আলা শুবাতিন মিনান নিফাক। ওই মানুষের মনের ভেতরে কামনা আসে না যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। সেই লোকটা যেন মরে গেল মুনাফিক হয়ে। আমার হাদিসের চপটা লাগিয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশে বহু নামাজি, বহু রোজাদার, বহু হাসি মুনাফিক হয়ে মারা যাচ্ছে। বগুড়াবাসী, আমি একটা সূক্ষ্ম কথা বলছি, খুব খেয়াল করে শুনেন। ফেরাউন যেদিন ডুবে যাচ্ছিল, যেদিন ডুবছিল, ওই সময় কিন্তু আল্লাহর একাত্মবাদের ঘোষণাটা দিয়েছিল। কোরআনে কারিমের সূরা ইউনূসের 80-90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এটা জানিয়েছেন। খুব খেয়াল করে শুনবেন, আপনি এভাবে শুনবেন। হাত্তা ইযা দারাকাহুল গারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন ডুবে যাচ্ছিল তখন বলেছে আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। ও কিন্তু আল্লাহর ঘোষণাটা দিয়েছে, কিন্তু ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ, যিনি রাসূল ছিলেন, নবী ছিলেন, হযরতে মুসা, তার স্বীকৃতিও দেয়নি। কারণ সারা জীবন তার সাথে একটা দ্বন্দ্ব বেঁধেছিল ফেরাউনের। কথা বলছে না, যদি বলতো লা ইলাহা
ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহর মাফ করে দিন। তো আল্লাহকে স্বীকৃতি দিয়েছে কিন্তু রিসালাতের স্বীকৃতি দেয়নি, এই জন্য মরণ হয়েছে বেঈমান অবস্থায়। ওদের এখনো পর্যন্ত সুটকি দিয়ে আছে। খালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিমান খালফাকা আয়া লিতাকুন লিমান খালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোর এই শরীরটাকে আমি আজ রেখে দিলাম, মেডিসিন লাগবে না, ঔষধ লাগবে না, পছন্দ ধরবে না, পোকামাকড়ে খাবে না, মাছে খাবে না, কিয়ামত পর্যন্ত যারা আসবে তোর পেছনে তারা দৌড়, তুই যেন তাদের জন্য শিক্ষা দিতে পারিস, রেখে দিলাম। আমি তাফসিরে সূক্ষ্ম কয়েকটা পয়েন্ট পেয়েছি। তারা 1 নম্বরে ওকে আল্লাহ ঈমান দেয়নি, বেঈমান অবস্থায় মরণ দিয়েছে। এই কারণে আল্লাহকে ডাকও দিয়েছিল আল আন, এখন তুমি বলো যে আমি মুসলমান। এখন কেন কথা শয়তান বদলুয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তো তুমি বড় স্বৈরাচারী ছিলে, ফ্যাসাদ সৃষ্টিকারী ছিলে, হাজারো বান্দা বান্দিকে দুনিয়ায় শান্তিতে থাকতে দাওনি। আমি যে কয়টা পয়েন্ট পেয়েছি একটা একটা করে মিলাচ্ছি। 1 নম্বরে ফেরাউনকে আল্লাহ হেদায়েত দেয়নি, লোকটা বেঈমান হয়ে মারা গেল কালেমা স্বীকার করার পরেও। আর দেখ, কারণ কালেমাটা পড়েছে আল্লাহর কথা, আল্লাহর স্বীকৃতি, রাসূলুল্লাহর যেটা স্বীকৃতি সেটাও দেয়নি। মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল ছিলেন না, বড় কিতাবের ভেতরে তিনি একটা কিতাব পেয়েছিলেন তাওরাত। কি মনে হয় এখান থেকে বাংলাদেশে আজ যারা নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করে আসেন, আল্লাহর কথা মতো এগুলো করেন, কিন্তু তার প্রেরিত পুরুষ এই জামানার জন্য কিয়ামত পর্যন্ত যিনি মুহাম্মাদুর, আরো সবাই বলেন মুহাম্মাদুর। আল্লাহর কথা আপনি মানেন, আমিও জানি, কিন্তু রিসালাতের কথা বলতে গেলে রাসূল যে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, এইটা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, এটা আপনার কাছে দুনিয়ার বিষয় মনে হয়। আপনার মরণ হবে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করেও ফেরাউনের মতো। বাংলাদেশে এই প্রকার মানুষ পড়তেছে, এই কথা বোঝা লাগবে। 2 নম্বরে পেয়েছে ফেরাউনকে আল্লাহ হেদায়েত দেয়নি, তার অন্যতম কারণ ও জুলুম করতে করতে শেষ পর্যায়ে পৌঁছিয়েছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। মানুষ যখন জুলুমের একেবারে সর্বসীমায় পৌঁছে যায় পাপের, তখন আল্লাহ তাকে আর হেদায়েত দেয় না, কারণ ফেরেশতারা তখন তার প্রতি বরদোয়া করে। ইয়াতের তাফসীরে আমি হাদিস পেয়েছি, জিবরাইল আলাইহিস সালাম যখন পানির নিচে দেখলেন ফেরাউন ডুবে গেছে, আবার উঠতেছে, ও যখন লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ বলতে পারেন, ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন পর্যন্ত বলার পরে যে মুসা কালিমুল্লাহ বলতে পারে, এইজন্য মুখের উপরে কাদা দিয়েছে। জিবরাইল বলছে আমি কাদা দেওয়ার পরে পা দিয়ে আটকিয়ে দিলাম যেন কথা বলতে না পারে। তাফসীরে মুফাসসির এটা জিলালিল কোরআনে আছে, উনি লিখেছেন এই কারণে ফেরাউনকে আর আল্লাহ কথা বলতে দেয়নি জিবরাইল ফেরেশতা, কারণ ছিল সালেম, আর সারাটা জীবন জিবরাইল দেখেছিল করেছে কি। এই 15.5 বছর যারা মানুষের অধিকার নষ্ট করলেন, মানুষের উপরে জুলুম করে কত মানুষকে মানুষের বোঝা বানিয়ে দিয়েছেন। 2780 জন মানুষকে আপনি এই আন্দোলনে বোঝা বানিয়ে দিয়েছেন পরিবারের জন্য। এখন বলে না কেন? নবীজির কাজ ছিল তাহমিলুল কাল্লা, মানুষের বোঝা হালকা করে দেওয়া, আর আপনি মানুষের বোঝা আরো ভারী করে দিয়ে গেলেন। আপনার কপালে হেদায়েত নেই, আপনি বেঈমান হয়ে মরবেন ফেরাউনের মতো। আমি আর নিচে নামতে পারলাম না, রাত হয়ে গেছে, মানে আমার মনে হয় কথা বলা ঠিক হবে না। না না আরে বাস যত লিখেছি শেষ করতে গেলে কিয়ামত হয়ে যাবে। আজকের মতো আবার আগামীতে নিয়ে আসলে 9টায় তোলেন, আমি 10টা 10:30 শেষ করবো। এখন 11:30 বাজে, আমার ঘুমানো লাগবে না, আমার যে শরীর চলছে। আর বাড়ি ভাইকে আমি আহ্বান জানাচ্ছি, দাওয়াত নিলে 9টায় তুলে দেবেন, যদি না পারেন মাহফিল নেবেন না। আমি আপনাদেরকেও বলছি, ভিডিও রেকর্ড হচ্ছে বাংলাদেশের, সেখানে নিয়ে যান, রাত 9টায় তোলা লাগবে। আমি সাইদি সাহেবের মতো 10টায় মাহফিল শেষ করি, পারলে নিয়ে যাবেন, না পারলে আপনার দাওয়াত আমার দরকার নেই, আমি বাড়ি বসে ঘুমাই। শরীরই দেখছে না যে গরু দিয়ে চাষ করে
করে খাবে না, গরু যদি মরে যায় কি দিয়ে চাষ করবে? স্যার বলছিল আমার স্ত্রী আর সন্তান বাড়িতে না, আপনারা এখন হাসপাতালের বেডে, লাইফ সাপোর্টটা ছিল ওখান থেকে কেবল দিয়েছে কেবিনে। দোয়া চাচ্ছে, দোয়া করছে, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ তাআলা, তোমার রহমতের দৃষ্টি একটু নিক্ষেপ করে দেখো, চাকর পাখির মতো মানুষ কোরআনে কারীম শুনছিল। কোরআন শোনার জন্য বগুড়ার মানুষগুলো এত পাগল, এদেরকে তুমি কোরআনের সমাজ উপহার দিয়ে দাও। আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল, টাকা পয়সা দিল, এদের টাকাগুলো তুমি ওসমানের সাথে কবুল করে দাও। মা বোন যারা এসেছে এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো ভাঙিয়ে দাও। যতটুকুই শুনেছি আল্লাহ তুমি মেনে চলার সুযোগ দাও। সর্ব সেকেন্ড যেন দেখতে পারি তোমার কালাম দিয়ে বাংলাদেশটা চলছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলে যেন বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।